আসসালামু আলাইকুম। এমকেডিবিডি পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আহ, আমি আজকে মূলত মাইক্রোটিকের ফায়ারওয়াল ফিল্টার রুল নিয়ে কিছু টিউটোরিয়াল করব। তো এটা হচ্ছে ডে বাই ডে একের পর এক করব। আজকে একদম বেসিক একটা ইনপুট রুল নিয়ে আলোচনা করব। তো ফিল্টার রুলস এর মধ্যে একদম প্রথম যেই রুলটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পাইকুটিকের যে প্রিডিফাইন্ড যে রুলগুলো আছে, চেইনের মধ্যে যেই রুলগুলো অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ফরওয়ার্ড। তো ইনপুট নিয়ে আমি কয়েকটা টিউটোরিয়াল করব। তো আজকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাইক্রোটিকের মধ্যে যাতে আমার আহ, কেউ লগ ইন করতে না পারে ভায়া মাইক্রোটিক আর হচ্ছে ওয়েবের মাধ্যমে। তো সেই জিনিসটাই আমি হচ্ছে করে দেখাবো। তো চলুন আমি আগে একটু ডেসক্রিপশন করে নেই যে মূলত কিভাবে ইনপুটটা কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো ডেফিনিশনটা হচ্ছে যে ইউজ টু প্রসেস প্যাকেটস এন্টারিং দ্য রাউটার থ্রু ওয়ান অফ দ্য ইন্টারফেস উইথ দ্য ডেস্টিনেশন। তো চলুন আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি অলরেডি। ডায়াগ্রামের মধ্যে পিসি ওয়ান ধরে নেওয়া হচ্ছে, পিসি ওয়ানে আমি ট্রাই করতেছি আমার রাউটার লগ ইন করার জন্য। তো আমি হচ্ছে সোর্স, আমার ডেস্টিনেশন হচ্ছে রাউটার। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যাব হচ্ছে রাউটারে, অর্থাৎ রাউটারে আমি লগ ইন করবো। এটা হচ্ছে ইনপুট। অ্যাট দ্য সেম টাইম অন্য কোনো ইউজার যদি আমার রাউটার লগ ইন করতে চায়, আমার নেটওয়ার্কের বাহিরে অন্য একটা নেটওয়ার্কের ভায়া হয়ে যদি আমার নেটওয়ার্কে অর্থাৎ রাউটারে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে তার জন্য হবে ইনপুট রুলস। অর্থাৎ আমি এখান থেকে ইনপুট রুলস এর ভায়া হয়ে এটাতে আমি লগ ইন করতে পারবো। আহ, মানে লগ ইনটা প্রসিডিউরটা হচ্ছে লগ ইন, আমার ইনপুট হচ্ছে এইদিকে। আর আমি যদি আমার নেটওয়ার্কের বাইরে চিন্তা করি সেক্ষেত্রে তার জন্য হচ্ছে আমার ইনপুট হচ্ছে আমার এই রাউটারটা, অর্থাৎ ডেস্টিনেশন তার হচ্ছে এই রাউটার। তো চলুন এই কাজটা আসলে কিভাবে করতে হয় আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি এখানে আমি অলরেডি রুলস গুলো আগে থেকে করে রেখেছি। তো আহ, তো চলুন আমি একটু ডেসক্রাইব করি। ইনপুটের চেইনের মধ্যে আমি ইনপুটটা ডিফাইন করলাম। প্রোটোকলের মধ্যে আমি টিসিপি দেখিয়ে দিয়েছি, এবং ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে আমার 8291। আমরা জানি যে আইপিটিপি সার্ভিসে যখন আমরা যাই, অলরেডি বাই ডিফল্ট যে পোর্টটা থাকে উইনবক্সের জন্য 8291, আর ওয়েবের জন্য হচ্ছে 80। আমি দুটা পোর্টই হচ্ছে ডিসেবল করে দিই, অর্থাৎ ডিসেবল না, আমি চাইলে পোর্ট চেঞ্জ করে দিতে পারতাম। জাস্ট রুলটা কিভাবে কাজ করে আমি সেটা দেখানোর জন্য এই টিউটোরিয়ালটা করা। কিভাবে আমরা বন্ধ করতে পারি মূলত। ডেস্টিনেশন পোর্টে আমি দুইটা পোর্ট দেখিয়ে দিয়েছি, জাস্ট অ্যাপ্লাই ওকে। সেম টাইম হচ্ছে ইউডিপির জন্য সেম রুল। ওকে। তো চলুন আমি আপাতত হচ্ছে এই দুইটা রুলস অফ করে রাখি। অফ করে রেখে দেখি যে আমি লগ ইন করতে পারি কিনা। এটা হচ্ছে মাইক্রোডিকের আইপি, আমি আইপিটা একটু দেখাচ্ছি। আইপি থেকে অ্যাড্রেস আমি অলরেডি কানেক্টেড হচ্ছে ইথার 2 থেকে। ইথার 2 থেকে আমি কানেক্টেড। আমার আইপি হচ্ছে এটা, পোর্টের আইপি হচ্ছে এটা। এই আইপিতে সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, কেউ যদি পাবলিক যদি হয় সেক্ষেত্রে সে আহ, এই নেটওয়ার্ক ডায়াগ্রামের এই ডায়াগ্রাম অনুযায়ী সে আহ, বাইরের নেটওয়ার্ক থ্রু হয়ে বাইরের নেটওয়ার্ক দিয়ে সে আমার রাউটারে লগ ইন করার আহ, জন্য সে ট্রাই করতে পারে। তো সেক্ষেত্রে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা হবে আমার মাইক্রোটিক পোর্টের আইপি। আমার আইপি অ্যাড্রেস নিল, ঠিক আছে, কিন্তু সে তো আমার মাইক্রোটিকের বাই ডিফল্ট পোর্ট দিয়েও তো ঢুকতে পারতো। আইপি অ্যাড্রেস সে জানে। এটাকে আরো রেস্ট্রিকশন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে। তো পাসওয়ার্ড এটাকে ওপেন করা বা এটাকে আহ, দেখা, এটা আসলে বর্তমান প্রযুক্তিতে খুবই সহজ ব্যাপার। তবে রেস্ট্রিকশন দেওয়াটাই ভালো। আমি আমার মাইক্রোটিকের মধ্যে কিভাবে যত রুলস অ্যাপ্লাই করে আমি আমার দিক থেকে সিকিউর থাকবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো চলুন আমি বেশি কথা বলে ফেলতেছি। রাউটারের মধ্যে আমার আইপি হচ্ছে এটা, আমি অলরেডি রুলসটা হচ্ছে ডিসেবল করে রেখেছি। তো চলুন আমি এখন ট্রাই করি যে আমি ঢুকতে পারি কিনা। হ্যাঁ?
কানেক্ট, আমি ঢুকতে পারতেছি। যার যার কারণ হচ্ছে আমার রুলস কিন্তু এখন হচ্ছে ডিসেবল করা। তো চলুন আমি এখন এটাকে এনেবল করে দিই। এনেবল করে দিলে কি হয় দেখি বিষয়টা। আমি আবার এখান থেকে ট্রাই করি। আর হচ্ছে সে কানেক্টিং অর্থাৎ ট্রাই করতেছে কিন্তু সে পারবে না। এখন যে একটা ওয়ান কাইন্ড অফ একটা এরর দেখাতে পারে, আমরা ওয়েট করি। ঢুকছে না। এখন যদি আমি রাউটারের ডিসেবল করতে চাই, অর্থাৎ আমি যদি আমার তো এখানে এনেবল করা, এটাকে যদি আমি ডিসেবল করে দিই, আমি কিন্তু লগ আউট হয়ে যাই নাই কেন? কারণ হচ্ছে এটা আমি এনেবল করে রাখি। সচরাচর আমরা জানি যে টিসিপিটাই কাজ করে, যার জন্য আমার রোলসটা কিন্তু অলরেডি কাজ করেছে। ইউডিপিটা না দিলেও এটার কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে আমি এটাকে এনেবল করে রাখতেছি। আমার এখানে প্যাকেট কিন্তু জেনারেট হয়ে আছে, তার মানে আমার রুলসটা কাজ করেছে। আমি এখান থেকে লগ আউট হয়ে যাইনি, কিন্তু আমি যে আইপি অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করেছিলাম সেটা কিন্তু আমাকে লগ আউট করে দিয়েছে অলরেডি 51 সেকেন্ড। এটার রিজনটা হচ্ছে যে আমি ভায়া হচ্ছে বাই ডিফল্ট যে পোর্টটা ছিল ওইটা দিয়ে আমি লগ ইন করেছি এবং আইপি অ্যাড্রেস দিয়ে। আর এখানে আমি লগ আউট হয়ে যাইনি, কারণ হচ্ছে আমি ম্যাক দিয়ে লগ ইন করা ছিলাম। তো আমি রুলসটা একটু বন্ধ করে দিই, বন্ধ করে দেখি যে এখন ঢুকতে পারি কিনা। তো চলুন আমি আমার মাইক্রোটিকের আবার সেই রুলসটাতে রিকানেক্ট করার চেষ্টা করতেছি, এখন ঢুকতেছে। তার মানে আমার রুলসটা প্রপারলি কাজ করতেছে। তো আজকে এই পর্যন্ত। আমি নেক্সটে যে কোনো টপিকের উপরে ইনপুট রিলেটেড টিউটোরিয়াল করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।